আজকের গল্পটা শুরু হচ্ছে একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে। আমি কে? একটা ছেলে যার নিজের পরিচয়ই সে জানে না, কিন্তু তার স্বপ্নে বারবার ভেসে ওঠে এক বৃষ্টির রাত, কান্নার শব্দ আর রক্তমাখা একটা উঠান। এই ছেলেটার নাম কবিদ, অথবা অন্তত সবাই তাকে এই নামেই চেনে। ঢাকায় সে একা থাকে, একটা রেস্টুরেন্টে কাজ করে। কেউ নেই তার, না মা, না বাবা, না পরিবার। শুধু আছে কিছু দুঃস্বপ্ন যেগুলো তাকে প্রতিদিন তাড়া করে। এদিকে শহরের এক কোণে আমরা দেখি জুই নামে এক মেয়েকে। তার ছোট বোনের জন্মদিন, কেক দেরিতে পৌঁছায়, ডেলিভারি বয়ের সাথে ঝগড়া হয়, তারপর আবার সেই ছেলেকেই রাতের বেলা ফোন করে ডাকে একটা পেস্ট্রির জন্য। কেন? কারণ সে চায় ওই ছেলেটাই আসুক। এভাবেই শুরু হয় তাদের পরিচয়। ঝগড়া থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে এক অদ্ভুত টান। জুই একদিন কবিদকে নিয়ে যায় তার গ্রামের বাড়িতে, সরিষা গ্রাম। আর ঠিক এই জায়গাতেই গল্পটা মোড় নেয়। গ্রামে পা রাখতেই কবিদের শরীর কেঁপে ওঠে। সব কিছু কেমন যেন চেনা লাগে। এই পথ, এই উঠান, এই পুকুর। কিন্তু সে তো কখনো এখানে আসেনি। তাহলে কেন তার মনে হচ্ছে সে আগেও এখানে ছিল? জুইয়ের পরিবার তাকে খুব ভালোবাসা দিয়ে গ্রহণ করে, বিশেষ করে জুইয়ের মা। তিনি বলেন, আজ থেকে তুমি আমার সন্তানের মতো। কিন্তু সবাই যে খুশি তা না। বাড়ির ছোট চাচা মনসুর শিকদার, তার চোখে স্পষ্ট অস্বস্তি। আর এক রাতে গ্রাম ঘুরতে বেরিয়ে এক বৃদ্ধ লোক কবিরকে থামায়। সে বলে, তুমি এখানে কেন আসছো আরিয়ান? যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও, নইলে মরবা। আরিয়ান? কে আরিয়ান? কবির তো জানে নাই নাম। বৃদ্ধ তাকে নিয়ে যায় এক পরিত্যক্ত উঠানে। বৃষ্টি ভেজা স্মৃতি ফিরে আসে। একজন মানুষ গলায় ফাঁস দিয়ে ঝুলছে। গ্রাম বলেছিল আত্মহত্যা, কিন্তু সেই বৃদ্ধ ফিসফিস করে বলে, ওরে মাইরা ফালাইছে। আর তখনই সত্যিটা সামনে আসে। কবিদের আসল নাম আরিয়ান। তার বাবা ইদ্রিস হোসেন, একজন সৎ কৃষক। মনসুর শিকদার তার জমি চাইছিল, না বলায় তাকে হত্যা করে আত্মহত্যা সাজানো হয়। আরিয়ান থানায় গিয়েছিল, কেস করতে চেয়েছিল, কিন্তু টাকার জোরে সব চাপা পড়ে যায়। তারপর এক রাতে তাকেও মেরে ফেলার চেষ্টা হয়। গ্রামের সেই বৃদ্ধই তাকে বাঁচিয়ে শহরে পাঠায়, নতুন পরিচয়, নতুন নামে। কবিদ ভিড়ে এসেছে, ভালোবাসার জন্য না, প্রতিশোধের জন্য। মনসুর নিখোঁজ হয়ে যায় এক রাতে, সবাই খুঁজতে থাকে। কিন্তু কবিদ শান্ত গলায় বলে, রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হারাম। শেষমেশ নদীর ধারে পাওয়া যায় মনসুরের লাশ, ঠিক যেভাবে তার বাবা মারা গিয়েছিল, অসহায়, একা, বিচারহীন। এবার বিচার হয়েছে, কিন্তু আইন নয়, প্রতিশোধের মাধ্যমে। জুই সব বুঝতে পারে। কবিদ চলে যেতে চায়। সে বলে, আমার জীবন আর তোমার জীবন আলাদা। আমার সাথে জড়ালে তোমার জীবন নষ্ট হবে। জুই কাঁদতে কাঁদতে বলে, আমি অপেক্ষা করব। কিন্তু কবিদ জানে তার পথ রক্তে ভেজা। শেষ দৃশ্যে সে বাবার কবরের সামনে দাঁড়িয়ে বলে, বাবা, তুমি সময় চাইতে, আমি দিতাম না। আজ আমি এসেছি, কিন্তু তুমি নেই। গল্পটা এখানে শেষ হয়, কিন্তু একটা প্রশ্ন রেখে যায়। প্রতিশোধ কি সত্যি শান্তি দেয়, নাকি আরেকটা জীবন ধ্বংস করে? তো বন্ধুরা, এখানেই আজকের পর্ব শেষ করছি। যদি গল্পটা ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাদের অনেক মোটিভেশন দেয়। কমেন্ট করে জানাও তোমার মতে এখানে সবচেয়ে বড় ভুলটা কে করেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও, যাতে পরের পর্ব মিস না করো। পরের পর্বে কি হতে যাচ্ছে তা জানার জন্য কমেন্টে লেখো নেক্সট পার্ট।